এরে মুসলমান ভাইরা রে আমার, যত সমস্যা হোক, যত বিপদ আপদ হোক, যত মুসিবত হোক, সর্ব অবস্থায় কার উপরে ভরসা করব? জোরে বলতে হবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? হে মুমিন, হে মুমিন, বিপদ দেনেওয়ালা মালিক তো আমার আল্লাহ, বিপদ থেকে রক্ষা করার মালিক তো আমার আল্লাহ। সর্ব অবস্থায় আমার আল্লাহর উপরে ভরসা করব। জোরে বলেন, জোরে বলেন। নাই রে বাবা নাই, কে কার আগে যাবে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। হে মুমিন, কে কার আগে চলে যাব কেউ বলতে পারবে না। মাহফিল থেকে বাড়িতে যেতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। আগামীকাল আমি থাকবো কি থাকবো না কোনো গ্যারান্টি নাই। এজন্য বলে রে বাবা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে জীবনটারে গুনার উপর আর কাটাবেন না। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিবেন না। রমজান সামনে আসতেছে, আর মাত্র কয়েকদিন। রমজানের 30 অথবা 29টা ফরজ রোজা কোনোদিন ছেড়ে দিবেন না। বেপরদায় মেয়েকে চালাবেন না, নিজেও চলবেন না, স্ত্রীকেও চালাবেন না, ছেলে মেয়েদেরকেও চালাবেন না। এ মুমিন ভাই, আপনার বিবি যদি বেপরদায় চলে, আপনার মেয়ে যদি বেপরদায় চলে, আপনার সন্তান যদি বেপরদায় চলে, আপনার অধীনস্থ যারা আছে তারা যদি বেপরদায় চলে, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, পর্দাও করে না, রমজানের রোজাগুলো রাখে না, ও মুসলমান ভাই, আপনি অভিভাবক হওয়ার পরে কিন্তু তাদেরকে কোনোদিন নামাজ পড়ার জন্য তাকিদে দিলেন না, পর্দা মতে চলার জন্য আপনি একবারও বললেন না। হাসরের ময়দানে যদি দাঁড়ায় যান, এই জিনিসগুলোর হিসাব না দিয়ে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা রে আমার, 2 দিনের জিন্দেগি, মালাকুল মউত কখন যেন আপনি আমার সামনে চলে আসে বলা যায় না, বলা যায় না রে ভাই। গুনাহ করতেছি এমত অবস্থায় যদি মালাকুল যদি চলে আসে, এরে মুসলমান ভাই, গুনাহ নিয়ে যদি আপনি আমি যদি কবরে যাই, আল্লাহর নবী বলেন কারোর জন্য কবরটা জান্নাতের বাগান হবে, কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যার আমল ভালো তার জন্য কবরটা জান্নাতের বাগান হবে, যার আমল খারাপ 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 তার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরটারে ভাই আরামের জায়গা না, 99টা অজগরের ঘর, সাপ বিচ্ছুর ঘর, বড় ঘর, অন্ধকার ঘর। ওই ঘরের মধ্যে বালিশ নাই, কম্বল নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই রে ভাই, কোনো আলো নাই। নবী আমার, আপনি জানাইয়া দেন, আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ আমি আল্লাহ তাআলার জন্য হবে। ও নোয়াহাটির মুসলমান, ও শ্রীমঙ্গল কান্দির মুসলমান, বুঝে থাকলে একটু বলেন, আল্লাহর নবীর নামাজ, আল্লাহর নবীর কুরবানি, আল্লাহর নবীর জীবন, আল্লাহর নবীর মরণ আল্লাহ তাআলার জন্য যদি হয়, হে মুমিন, তাহলে আপনা আমার নামাজ, আপনা আমার কুরবানি, আপনা আমার জীবন, আপনা আমার মরণ কার জন্য হবে? একটু আওয়াজ দিয়ে বলি না, কার জন্য? এরে মুসলমান ভাইরা রে আমার, নবীর চলাফেরা, নবীর জীবন, নবীর লেনদেন, নবীর খাওয়া দাওয়া, বিয়ে শাদী যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে আপনা আমার বিয়ে শাদী হবে আল্লাহ তাআলার জন্য, আপনা আমার লেনদেন হবে আমার আল্লাহ তাআলার জন্য, আপনা আমার যা কিছু আছে সব হবে আমার আল্লাহ তাআলার জন্য। দুনিয়া কোনো মানুষকে রাজি আর সন্তুষ্ট করার জন্য হবে না, আমার আল্লাহর জন্য যদি রাজি আর সন্তুষ্ট যদি করতে হয়, আমার বাবাও যদি আমার পেছনে থাকার যাক, আমার ভাই আমার পেছনে তাকার যাক, আমার মা আমার পেছনে তাকার যাক, আমার বিবি আমার পেছনে তাকার যাক, আমার আল্লাহকে খুশি করতে গিয়া যদি দুনিয়ার মানুষ যদি নারাজ হয়ে যায়, বেজার যদি হয়ে যায়, হে মুমিন, আমার আল্লাহকে খুশি করতে গিয়া যদি দুনিয়ার সব মানুষ আমার বিপক্ষে চলে যায়, তারপরও চলে যাক, আমার আল্লাহকেই আমার খুশি রাখতে হবে। কথা বলেন চিল্লায় ঠিক কিনা? আল্লাহকে খুশি রাখতে হবে। দুনিয়ার মানুষ বেজার হইলেও আমার কিছু করার নাই, ঠিক কিনা? কারণ আল্লাহ যদি আমার মেন মালিক যদি আমার উপরে খুশি থাকে, দুনিয়ার যত ছেকরা বেকরা আছে বেজার হইলেও আমার কিছু আসবে না, ঠিক কিনা? জোরে বলেন। এরে মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহর নবী বিশ্ব নবী দিনের দাওয়াত যখন দেয়, বেঈমান আবু জাহেল আবু লাহাব নবীকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। হে মুমিন, আল্লাহর নবীকে দুনিয়া থেকে উঠাইয়া দেবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি মদিনার পথে হিজরত করেন, হিজরত করে রওনা হয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাতের গভীরে যখন রওনা হয়ে যাবেন, বেঈমান আবু জাহেলের বাহিনী তালাশ জেনে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীকে হত্যা করার জন্য সন্ত্রাস বাহিনী পাঠিয়ে দিল। নবী যাকে যেই ঘরের মধ্যে থাকে, যেখানে ঘুমাই সেখানে যাও, সুযোগ দেওয়া যাবে না মদিনাতে যাওয়া। যেখানে পাও সেখানে তোমরা তাকে হত্যা করে ফেলবা। আল্লাহর নবী বিশ্ব নবী যখন রওনা হয়ে যায়, বেঈমানগুলো যখন জেনে যায়, আল্লাহর নবী রাতে আধারে যখন রওনা হয়, চতুর্দিক দিয়ে বেঈমানগুলো আমার নবীকে বেষ্টন করে ফেলে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন দুজাহানের বাদশা চতুর্দিক দিয়ে যখন বেষ্টন করে ফেললো, আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারা মুবারক দুইটা চক্ষু আসমানের দিকে দিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলো, আমার আল্লাহ, দুনিয়াতে এই মুহূর্তে আমার কেউ নাই একমাত্র আপনি ছাড়া। ও আল্লাহ, বিপদে পড়ে গেছি, আপনি হেফাজত করেন। পয়গম্বরকে জিবরাইলের আমিনের মাধ্যমে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। সামান্য বালিকণা নিয়ে বেঈমানগুলোর চোখের সামনে আপনি ছেড়ে দেন, ছেড়ে দিতে সময় হবে, বাকিটা আমি আল্লাহ তাআলা করব। আপনি আমার মায়ের নবী আল্লাহর উপরে ভরসা করিয়া সামান্য বালিকণা হাতের মুঠো নিয়া বেঈমানদের উদ্দেশ্য যখন ছেড়ে দিল, কিছুক্ষণের মধ্যে বেঈমানগুলো অন্ধ হয়ে যায়। আমার নবী সহি সালামতে হযরতে আবু বকরের দরজা পর্যন্ত পৌঁছে যায়। ভরসা করছে কার উপরে? জোরে বলতে হবে, কার উপরে? আপনি আমার ভরসা চলবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে আমার কেউ নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতখানার মধ্যে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে আমি তাদের রব একমাত্র আল্লাহ, যারা বলবে তাদের রব একমাত্র আমি আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকবে, ভরসা নির্ভর করে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি একদল রহমতের ফেরেশতা, যারা আমি আল্লাহর উপরে ভরসা করবে ওই সমস্ত বান্দাদের কাছে আমার একদল রহমতের ফেরেশতা পাঠায় দেব। চিল্লে সুবহানাল্লাহ বলি। এরপরে ফেরেশতারা গিয়ে বলবে, টেনশন নাই, চিন্তা নাই, কোনো ভাবনা নাই, হে মুমিন, তোমাদের কোনো টেনশন নাই। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছে, ওই জান্নাতের সুসংবাদ তোমরা নাও। মুহাদ্দিসিনে মুফাসসিরিনে কেরাম বলেন, 3 জায়গার মধ্যে ওই রহমতের ফেরেশতা আসবে। এক জায়গা হলো বান্দার যখন মওত আরম্ভ হয়ে যাবে, সাক্কাত যখন আরম্ভ হয়ে যাবে, মালাকুল মওত যখন বান্দার সামনে হাজির হয়ে যাবে, মালাকুল মওতকে যখন আল্লাহর বান্দা দেখবেন, এমত অবস্থায় একদল রহমতের ফেরেশতা এসে বলবে, টেনশন নাই, চিন্তা করিও না, দুঃখিত হবা না, ও বান্দা মরণের টেনশন করবা না, মরণের টেনশন না করিয়া
চোখের সামনে রহমতের ফেরেশতারা জান্নাত সামনে তুলিয়া ধরবে আর বলবে জান্নাতের দিকে তাকাও, জান্নাতের দিকে তাকাও। মরতে সময় হবে, মালাকুল মউত তোমার জানটা কবজ করতে সময় হবে, এই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে সময় হবে না। দ্বিতীয় নাম্বার হলো, দ্বিতীয় জায়গা রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পাঠাবেন। বান্দা যখন কবরের জগতে চলে যাবে, জাহান্নামে যখন আসবে বান্দাকে শাস্তি দেওয়ার জন্য, এবার ওই রহমতের ফেরেশতাগুলো সামনে দাঁড়ায় যাবে। টেনশন করবা না রে মুমিন, টেনশন করবা না, কোনো দুঃখিত হবা না। ও বান্দা টেনশন চিন্তিত হবা না, তাকায় দেখো জান্নাত তোমার সামনে আছে। যা কিছু প্রয়োজন হয় আমরা রহমতের ফেরেশতারাই তোমাকে সহযোগিতা করব, সহযোগিতা করবে। এরপর হলো হাসরের ময়দানে, হাসরের ময়দানে একদল রহমতের ফেরেশতা আসিয়া সান্ত্বনা দিবে, টেনশন করি না, দুঃখিত হয় না। দুনিয়াতে বহু কষ্ট করেছে ইমানের জন্য, বহু বিপদ আপদ তোমার কারে আসছে, বহুত কষ্ট করেছে, আর কত কষ্ট করবা? হাসরের ময়দানে কষ্ট করবা। আল্লাহ বলেন রহমতের ফেরেশতা পাঠাই দিব, তাদেরকে সুসংবাদ দিবেন জান্নাতের। চিল্লায় সুবহানাল্লাহ বলি না? ও মুমিন ভাই, দুনিয়ার জিন্দেগিতে আমরা মুমিন যারা আছি কষ্ট করি কিনা? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য বালাখানা। কি কোন আপনারা? এটাও বলি ঠিক, মুমিনের জন্য দুনিয়াটা বালাখানা নাকি জেলখানা? জোরে বলতে হবে, জেলখানা নাকি বালাখানা? আর বেঈমান ইহুদি খ্রিস্টান জালেমদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। কারণ জালেম চিরদিনের জন্য জাহান্নামে যাবে। ইমান হারা মানুষ যারা ইমান নাই, হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন, এদের ইমান না থাকার কারণে চিরদিনের জন্য যেতে হবে জাহান্নামে। কিন্তু আল্লাহ তাআলা মুমিনকে বানাইলেন, তাদেরকে বানাইলেন, দুনিয়ার জিন্দেগিতে এদেরকে আরামায়েশ একটু দিয়ে দিচ্ছে। মুমিন কষ্ট করবে, দুনিয়াতে কষ্ট করবে, দুনিয়াটা আরাম জায়গার, আরামায়েশের জায়গা নয় মুমিনের জন্য। আরামায়েশের জায়গা হলো একমাত্র কোথায়? কথা কয় না, কোথায়? জান্নাতে করবে। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে, এই কথার উপরে অটল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতা তাদের কাছে পাঠিয়ে দেব। তাদেরকে সান্ত্বনা দিবেন এবং জান্নাতের সুসংবাদ দিবেন। কোন জান্নাতের সুসংবাদ দিবেন? আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতখানার মধ্যে বলে দিলেন, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমার তৈরি জান্নাত আমার বান্দা মুমিন বান্দা বান্দীদের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর তৈরি জান্নাত আপনি আমার। হে মুমিন, হে মুমিন, আল্লাহ তাআলার জান্নাত হলো আপনা আমার, আপনা আমার জানমাল হলো কার? জোরে বলতে হবে কার? আরো জোরে চিল্লায় বলেন কার? এরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতখানার মধ্যে বলেন, আল্লাহ তাআলা 2, 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুমিনের 5টা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এদের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুমিনের 3টা গুণ উল্লেখ করেছেন। 1 নম্বর হলো ইযা যুকিরাল্লাহু জিলাত কুলুবুহুম, যখন এই বান্দার সামনে আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, বান্দার অন্তরে আমি আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত আরম্ভ হয়ে যায়, বান্দার অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় ঢুকে যাই। 2 নাম্বার হলো বান্দার সামনে যখন আমি আল্লাহ তাআলার কালামুল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন বান্দার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। 3 নাম্বার হলো হে মুমিন, 3 নাম্বার মুমিনের গুণ হলো দুনিয়া কারোর উপরে ভরসা করব না, করব না, করব না, একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। আল্লাহ বলেন 3টা গুণ যে বান্দার মধ্যে থাকবে,
আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় সে হলো মুমিন, সে হলো একজন মুমিন, খাঁটি ইমানদার মুমিন মুসলমান। আরে মুসলমান ভাইরা রে আমার, মুমিন বান্দা হলো সে যেই বান্দার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে। আল্লাহ তাআলার নাম যখন উচ্চারণ করা হয়, ওই বান্দার অন্তরে আমার আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়। এরে মুমিন মুসলমান ভাই, মুমিন বান্দা কোনো সময় গুনাহ করতে পারে না। মুমিন বান্দা জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না। মুমিন বান্দা জীবনে সুদ খাইতে পারে না। মুমিন বান্দা জীবনে ঘুষ খাইতে পারে না। মুমিন বান্দা জীবনে কোনোদিন দুর্নীতি করতে পারে না। মুমিন বান্দা হয়া অন্যের হক মারতে পারে না। মুমিন বান্দা হয়া অন্যের জমি জমা দখল করতে পারে না। মুমিন বান্দা হওয়ার পরে অন্যকে গালি দিতে পারে না। মুমিন বান্দা হওয়ার পরে অন্য কারো মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিতে পারে না। মুমিন বান্দা যদি দাবি করে আর মুমিন বান্দা যদি হয়, অপর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, হে মুমিন, হে মুমিন, এখন দেখে যায় বান্দা জবান দিয়ে মিথ্যা কথা বলে, নিজেকে মুমিন বলে দাবি করে। বান্দা সুদ খায়, ঘুষ খায়, নিজেকে ইমানদার বলে দাবি করে। আবার মাথার মধ্যে টুপি দিয়ে মাঝে মধ্যে মসজিদে সেজদা দেয়, সুদের উপরে কারবার করে দাবি করে আমার মতন পাক্কা ইমানদার জমিনের একজনও নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, করেনি? আমার মতন ইমানদার আর আছে দুনিয়াতে? আর নাই। সুদের কারবার করে, ঘুষের কারবার করে, করে কিনা? আবার এই সুদখোর ঘুষগুলো দেখবেন মানে মসজিদের কমিটির সভাপতি বানায় রাখে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মসজিদের সেক্রেটারি সুদের উপরে টাকা লাগা, এর দিছে মসজিদের ক্যাশিয়ার বানায়। আবার মসজিদের টাকা পয়সা নিয়ে তলে তলে সুদের উপরে টাকা লাগা। ধরতে গেলে ক্ষমতার কারণে দুর্বল মুসলমান মুসল্লি যারা আছে এর চক্রাঙ্গা। কথা কয় না, বাস্তব না কথাগুলো? আমি এক মসজিদে গেছিলাম, আপনার জুমা পড়াইতাম। তো জুমার ইন্টারভিউ দিয়া আপনার পরের সপ্তাহে গেছি জুমার নামাজ পড়াবো। তো রাত্রে যাইতে হয় ঢাকা, তো গ্রাম থেকে গেছি ঢাকায় গিয়ে রাত্রে গেছি, সেখানে গেছি, রাত্রে খাবার দিয়েছি, খাইতাম। আমার রিসিভ করছে মসজিদের সভাপতি সাহেব। রিসিভ করার পরে বলতেছে, হুজুর আপনি তো নতুন আসছেন খতিব হিসেবে। আমি তো মাশাআল্লাহ 2-4-5টা মসজিদের সভাপতি, 2-3টা মাদ্রাসার সাধারণ সম্পাদক আছে, আবার বাজারও দায়িত্বশীল। তবে হুজুর ভালো আচরণ যদি না করে তাহলে আমার এতগুলো মসজিদের সভাপতি রাখতো না। তো আমি নতুন নতুন গেছি, এখনো জুমার নামাজ ভালোভাবে পড়া না, ইন্টারভিউতে টিকছি, শুধু আগামীকালকে জুমার নামাজ পড়াবো। তো আমি সভাপতি সাহেব আপনি কি ভালো আচরণ করেন, মসজিদের সভাপতির দায়িত্ব বল নাকি? পরে তো যা খেপে গেছে, খেপে গিয়ে পরের দিন জুমার নামাজ পড়েছি, এর পরের সপ্তাহ পড়াইতে পারি না। সুপ্রদীপ সাহেব হুজুর আপনার চাকরি অটোমেটিক গেছে। তো এখন বর্তমান যে মসজিদে জুমার নামাজ পড়ায়, এই মসজিদের যে সভাপতি আছে, কয়েকটা মসজিদের সভাপতি, 2-1টা মাদ্রাসার আবার দায়িত্বশীল আছে। প্রায় সময় কোনো একটা প্রয়োজন হলে কথা বলতে গিয়ে বলে আমি মসজিদের সভাপতি, হেমক মসজিদের সভাপতি, ওই মসজিদের সভাপতি, ওই বাজার মসজিদ সেক্রেটারি, এই ধরনের কথাবার্তা। তো আমি একদিন বলছিলাম, সভাপতি সাহেব আপনার কত বলবেন, বলতে 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 পাবলিকে কানাদা বোতা হয়ে গেছে, আপনার মুখটা কি বোকা বোকা ইয়া হয় না, বোতা হয় না? যখন এই মতো বললাম, পরে হুজুর আপনি যদি জুমা পড়াবার ইচ্ছা থাকে তাহলে আমার বিরুদ্ধে কথা ছাড়েন। পরে আর কি কিছু করার নাই। একদিন এক জুমায় এক মুসল্লি হুজুর সুদের বিরুদ্ধে কিছু কয়েন, যাক সুদ সম্পর্কে কিছু আলোচনা করলাম। পরের সপ্তাহে চাই দেখি যে মসজিদের যে ক্যাশিয়ার ছিল, ক্যাশিয়ার আমার সাথে আর ভালো আচরণ করে নাই, টাকা দিবার সময় উল্টাপাল্টা করে। ব্যাপারটা কি রে, আমি তো কিছু জানি না, কি হইলো? ক্যাশিয়ার সাহেব আপনি আমার সাথে এই কোন সেই কোন, আপনার মনে কেউ শিখাই দিয়েছে আমি তো সুদকে আমার বিরুদ্ধে করতেন। তো এই অবস্থা। এরে মুসলমান ভাইরা রে আমার, মুমিন বান্দা তো সুদ খেতে পারে না, মুমিন বান্দা ঘুষ খেতে পারে না, ঘুষ দিতেও পারে না, ঠিক কিনা? মুমিন বান্দা দুর্নীতি করতে পারে না, দুর্নীতিকে সমর্থন করতেও পারে না। মুমিন বান্দা যদি হয় যারা দুর্নীতি করবে, এদের বিরুদ্ধে একবার নয় 1000 বার জীবন গেল চিল্লায় আওয়াজ দিয়ে কথা বলবেন। কথা বলেন চিল্লায়, ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা রে আমার, যারা দেখবেন দুর্নীতি করে, তারা মাঝে মধ্যে মাথার মধ্যে টুপি লাগায়, দাড়িটা
কাটিং কুটিং রাখিয়া, গায়ের মধ্যে জুব্বা একটা লম্বা দিয়া, সাধারণ একটা পাঞ্জাবি দিয়া, মাঝে মধ্যে সুন্দর সুন্দর বক্তব্য দেয়, কিন্তু নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, তখন তাদের মতন নেতার খেতাদেরকে সামনে দেখা যায় না। কথা বলে ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করা ঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করা ঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি সুদের টাকায় পাশাদে করো, ঘোর ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। রমজান আইতেছে, রমজানের মধ্যে বেশিরভাগ জাকাত দেওয়া হয়। দেখবেন অনেক বড় লোক আছে জাকাত দেই না, কিন্তু জাকাত দেওয়ার নামে বাহানা করে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিন্তু টাকা আছে, পয়সা আছে, মালিক আছে, আলহামদুলিল্লাহ, গরিব দুঃখী না খায় মরে, এদের কোনো খোঁজ খবর নাই। আবার সুদ খেয়ে নিজের ওদরটা বড় করে ফেলছে। ঠিক কিনা? তুমি সুদের টাকায় পাশাদে করো, ঘোর ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ও ভাই, কয়েকদিন আগে একজন হিন্দু ভাই নবীর চরিত্রের উপরে কথা বলেছে। মুসলমানেরা যখন মাঠে ময়দানে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যখন মাঠে ময়দানে মিছিল দিতেছে, একদলকে লাঠি চার্জ করা আরম্ভ করে দিয়েছে। কথা ভাই না? ও ভাই, মুসলমানের দেশ, আর মুসলমানের দেশ হওয়ার পরে যে নবীর চরিত্রের উপরে কথা বলবে, ইমানদার মুসলমান তো কোনো সময় ঘরের ভিতর বসে থাকতে পারে না। কথা বলেন না কেন? জীবন তাক আর যাক, নবীর ইজ্জতের উপর যারা আঘাত করবে এদেরকে শায়েস্তা করার জন্য প্রস্তুত আছেন আপনারা? রাজি আছেন? যে কোনো সময়, যে কোনো ভাবে, যেইখানে যেই সময় নবীর চরিত্রের উপর আঘাত দিবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, যে জিহ্বা দিয়ে কথা বলবে, জিহ্বা টেনে কুত্তা নাস্তা বানাই দিতে হবে। কথা বলে চিল্লা ঠিক কিনা? একটু জিকির করে নেই, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, যে বান্দা আমি আল্লাহর উপরে নির্ভর করবে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ ওই মুমিন বান্দার জন্য যথেষ্ট। এরে মুসলমান ভাই, ওয়াজ মাহফিলের বয়ান শুনে একজন যুবক আল্লাহর বান্দা দাড়ি রাখার জন্য আল্লাহর বান্দা ওয়াদা করে ফেললেন। কয়েকদিন যাওয়ার পর
আল্লাহর বান্দা, যুবক আল্লাহর বান্দা, বিবাহ করার প্রয়োজন। আল্লাহর বান্দা যখন বিবাহ করবেন, চতুর্দিক গ্রামের মধ্যে তালাশ করতেছেন, আমি নামাজিওয়ালা বান্দা হয়েছি, মাথায় টুপি দিয়েছি, দাড়িটা লম্বা করেছি, গায়েতে পাঞ্জাবি ব্যবহার করি, এখন আমি পর্দা করে আমার বউটা পর্দাশীলা নারী হতে হবে। আল্লাহর বান্দা বিভিন্ন এলাকায় তালাশ করিয়া একজন গরিব বাবার মেয়ে পর্দাওয়ালা একজন আল্লাহর বান্দিকে বিবাহ করলেন, কিন্তু যেই সমাজও ছিলেন, এই সমাজের মধ্যে পরিবেশের মধ্যে সে চলতে পারবে না, পর্দাশীল ভাবে আল্লাহর বান্দা বিবিকে নিয়ে চলতে পারবে না। সিদ্ধান্ত নিল, বিবিকে নিয়ে আমি কোথাও রওনা হয়ে যাব। কোথায় যাব বলে জঙ্গলে চলে যাই, নিরিবিলি ভাবে আল্লাহ তাআলার ইবাদত করব, বন্দি করব। আমার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, বিশেষ করে খাস ভাবে পর্দা করতে পারবে। আরে মুসলমান ভাইরা রে আমার, বান্দা যখন চলে যায়, সেখানে গিয়ে এক বেলা আল্লাহর বেলায় একদিন অন্যের বাড়িতে কাজ করে, দৈনন্দিন অন্যের বাড়িতে কাজ করে করে কিছু টাকা পয়সার যখন মালিক হয়ে গেল, আল্লাহর বান্দা 1 বিঘা 1 কের জমি আল্লাহর বান্দা খরিদ করলেন। আল্লাহর বান্দা এই ক্ষেতের মধ্যে ধান রোয়, অন্যের মালিকের বাড়িতে বান্দা মাঝে মধ্যে বদলি দেয়। এক পর্যায়ে আল্লাহর বান্দা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। একটা হালাল টাকা দিয়ে আল্লাহর বান্দা একটা গাভীও খরিদ করলেন। আল্লাহর উপরে ভরসা করলে আমার আল্লাহ বান্দার জন্য কেমন ভাবে যথেষ্ট হয়ে যায়। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা কয়েক বছর যাওয়ার পর আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে। জুমার নামাজটা বান্দা অনেক দূর মসজিদ, জুমার নামাজটা হাজার কষ্ট হলো জুমার মসজিদে গিয়ে বান্দা আদায় করে। একদিনের ঘটনা হে মুমিন ভাই, আল্লাহর বান্দা জুমার নামাজের সময় যখন হয়ে গেল, বান্দা ক্ষেত কামারে কাজকর্ম কমপ্লিট করিয়া শেষ করিয়া বান্দা যখন বাড়িতে চলে আসলো, গোসল করি আল্লাহর বান্দা ওযু বানাইয়া মসজিদের দিকে যখন আল্লাহর বান্দা রওনা হয়ে যাবে, পেছন থেকে বিবি আওয়াজ দিয়ে কয়, ও প্রাণের স্বামী আমার, আপনি জুমার মসজিদে যাবেন, জুমার নামাজ পড়ার জন্য কোনো বাধা দেব না, তবে গো স্বামী, ও স্বামী, ঘরের মধ্যে কোনো আঠা নাই, আপনাকে রুটি যে বানায় দেব, জুমার নামাজ থেকে আসার পর আপনার রুটি যে তৈরি করে রাখবো। ও স্বামী আমার, আপনি যে মেলের মধ্যে আঠা ভাঙানোর জন্য 1 বস্তা গম দিয়েছিলেন, ও স্বামী, জুমার নামাজে যাওয়ার আগে আপনি ওই আঠার বস্তাটা বাড়িতে দিয়ে তারপরে নামাজে যান। এবার আল্লাহর বান্দা হাতের দিকে তাকায় দেখে জুমার নামাজের সময় তো খুব নিকটবর্তী হয়ে গেল। এখন যদি বিবির কথা রাখতে গিয়ে আমি আঠার বস্তা আনতে যাই, জুমার নামাজ নাও পেতে পারি, না না না, আঠার বস্তা আনার জন্য আমি যাব না, আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যাব। এরে মুসলমান ভাই, ও ভাই, এবার আল্লাহর বান্দা মসজিদের দিকে রওনা হয়ে গেল। বান্দা আল্লাহর উপরে কেমন ভরসা, আমার আল্লাহ বান্দার ইমানের পরীক্ষা নেই। বান্দা কিছুক্ষণ যাওয়ার পর সামনে একটা বাতিজা আসিয়া দাঁড়ায় গেল। বাতিজা ডাক দেওয়া, চাচা কই যান? বলে জুমার নামাজ আদায় করতে যায়। ও চাচা, জুমার নামাজ পড়ার জন্য আপনি যাবেন? ও চাচা, এতে কোনো সমস্যা নাই, তবে হালাল টাকা দিয়া যে আপনি একটা গাভী খরিদ করেছিলেন গো চাচা, ওই গাভীটা আপনার জঙ্গলে চলে গেছে, সময় মতে যদি না আনেন গো চাচা, তাহলে জঙ্গলের হিংস্র বাঘ আপনার ওই গাভীটা ভক্ষণ করে ফেলতে পারে। এবার আল্লাহর বান্দা আরেকটা বিপদে পড়ে গেছে, টেনশন করতেছে, জঙ্গল থেকে যদি গাভী আনতে যায় তাহলে আমার জুমার নামাজ হয়তো বা ছুটে যেতে পারে। না না, বিবি বলেছে আটার বস্তা আনার জন্য যাই নাই, আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। এবার দেখা যায় আমার হালাল টাকা দিয়ে গাভীটা কিনা, এটাও হেরে গেছে, জঙ্গলে চলে গেছে। গাভী যদি আনতে যায় আমার জুমার নামাজে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। না না, আমি গাভীও আনতে যাব না, আমি মসজিদে যাব, আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেব, যা কিছু হবার তা হবে, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে চলবো। বান্দা এবার গাভী আনতে যায় না, আটার বস্তাও আনতে যায় নাই। কিছুক্ষণ যাওয়ার পর একজন বন্ধু সাথে আসিয়া বলে, এ ভাই, তোমার জমিনে পানি নাই,
বৃষ্টি হয় নাই, চৈত্র মাসের খরা ধরে ফেলছে। ও ভাই, কোনো কষ্ট করিয়া একটা মেশিন আমি পেয়েছি, কোনো সুরত করে জমির মধ্যে পানি দেওয়ার জন্য আমার মেশিন ক্ষেতের মধ্যে লাগাই দিয়ে আসছি। তোমারও যদি ক্ষেতের মধ্যে পানি যদি দিতে হয়, যাও যাও তাড়াতাড়ি গিয়ে ওই মেশিনওয়ালার মালিককে তুমি বলো, তাহলে তোমার 8 ঘন্টা সময় যদি পানি দেয় তোমার ক্ষেতের জন্য উপকার হবে। বান্দা বিপদে পড়ে গেছে, বান্দা বলিয়া চলে গেছে। এবার বান্দা আসমানের দিকে তাকাইয়া এবার বান্দা বলো, মালিক বিবি বলেছে আটার বস্তা আনার জন্য, যদি না আনে 2 দিন পর্যন্ত কারেন্ট থাকবে না, আটার বস্তাও বাড়িতে আনতে পারবো না, 2 দিন পর্যন্ত খাবারও খেতে পারবো না। আমার গাবিটা চলে গেছে জঙ্গল। ও আল্লাহ, গাবি আনার জন্য যাই নাই। এবার দেখা যায় ক্ষেতের মধ্যে পানি দেওয়ার প্রয়োজন, পানি দিতেও আমি যাব না, সময় তো কাছাই গেছে। ও আল্লাহ, আমি জুমার মসজিদে চলে যাব আপনার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। এবার আল্লাহর বান্দা মসজিদের মধ্যে চলে গেল। জুমার নামাজ কমপ্লিট করার পর সমস্ত মুসল্লিনে কেরাম যখন বের হয়ে যায়, আল্লাহর বান্দা তাদের সাথেও বের হয় না। এবার আল্লাহর বান্দা 2 কানা হাত আল্লাহ তাআলার দরবারে উঠায়া বলে, ও আমার প্রাণের মালিক, বিবি বলেছে আটার বস্তা আনার জন্য, যদি না আনি 2 দিন পর্যন্ত খেতে পারবো না। গাবি আমার জঙ্গলে চলে গেছে, আনার প্রয়োজন। গাবিও জঙ্গল থেকে আনতে যায় না। যদি হিংস্র পানি খেয়ে নে, তারপর আপনার কুদরতি পায়ে সেজদা দিয়েছে। ক্ষেতের মধ্যে পানি দেওয়ার প্রয়োজন, পানি দিতে যাই নাই। ও আল্লাহ, আপনার ঘরে আসিয়া আপনার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিলাম। আয় আল্লাহ, আপনার উপরে ভরসা করলাম। বান্দা চক্ষু বাসায় বাসায় কান্নার আওয়াজ দিয়া মালিকের উপরে ভরসা ভরসা। হে মুমিন, এবার আল্লাহর বান্দা চক্ষু বাসায় আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করিয়া মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে রওনা দেয়, ঘরের দরজা দিয়া বাড়ির আঙ্গিনা দিয়া যখন ঘরের ভিতরে ঢুকবেন, তাকায় দেখে আল্লাহর বান্দা জঙ্গলে হারিয়ে যাওয়া ওই গাবিটা বান্দার গোয়াল ঘরের মধ্যে বাঁধা। সুবহানাল্লাহ কইতেন না নাকি? গাবি আসিল কোথায়? জোরে বলেন, কোথায়? এখন আছে কই? কেউ আনতে গেছে? হ্যাঁ। এবার আল্লাহর বান্দার সহ্য হয়ে গেল আল্লাহ তাআলার কুদরত। এবার বান্দা দূর দিয়ে ঘরের ভিতরে যাওয়ার পর বিবি ডাক দেওয়াল, ও প্রাণের স্বামী আমার, অন্যান্য দিন জুমার নামাজ পড়িয়াই আপনার সাথে সাথে বাড়িতে চলে আসতেন, আজকে আপনার দেরি হয়ে গেল কেন? ও স্বামী, তাড়াতাড়ি আসেন, আপনার জন্য রুটি বানায় অপেক্ষা করতেছি, রুটি তো ঠান্ডা হয়ে যাইতেছে। স্বামী, আসেন আসেন আসেন, রুটি তাড়াতাড়ি খান। বিবি বলছে কি, আটার বস্তা যদি না নেন 2 দিন পর্যন্ত কারেন্ট বন্ধ থাকবে, খাবার দাবারের কোনো সুযোগ নাই। ও স্বামী, তাড়াতাড়ি আটার বস্তাটা বাড়িতে এনে দিয়ে যান। এখন দেখা যায় ঘরের ভিতরে নাই আটা, কিন্তু রুটি আসলো কোথা থেকে? বিবি বলে, রুটি তাড়াতাড়ি খান। স্বামী আবার আওয়াজ দিয়ে বলে, প্রাণের বিবি আমার, বাড়ির ভিতরে ঢোকার সময় দেখলাম গোয়াল ঘরে গাবি বাঁধা। আমাকে আমার একটা ভাতিজা সংবাদ দিল, ওই গাবিটা জঙ্গলে হেরে গেছে। জঙ্গলে যদি হেরে যায়, গাবিটা গোয়াল ঘরে কিভাবে আসলো? তুমি বললা ঘরের ভিতরে 1 মুঠ আঠাও নাই। আঠার বস্তা যদি না নি, তাহলে 2 দিন পর্যন্ত না খায় থাকতে হবে। ও বিবি আমার, আটা কোথায় থেকে পেলা? আবার রুটি তুমি বানায় অপেক্ষা করলা, বুঝলাম না। এবার বিবি বলে, স্বামী গো, আগে রুটিগুলো খান, তারপরে আপনাকে বলবো। এবার আল্লাহর বান্দা বলে, না রে বিবি, না, আমি রুটি খাবো না। ও বিবি বল, কিভাবে গোয়াল ঘরে গাবি আসলো? কিভাবে আটা কোথায় থেকে পেলা? রুটি কিভাবে তুমি বানাইলা? এবার আল্লাহর বান্দি যুবকের স্ত্রী ডাক দিয়ে বলে, হে স্বামী, তুমি যখন জুমার নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেলা,
আমি জানি ঘরের ভিতরে এক মুঠ আটাও নাই, তুমি তো আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য চলে গেলা। ও স্বামী আমার, তুমিও বড় গরিব, বড় গরিব, আমাকে বিবাহ করেছো একজন গরিব বাবার একজন মেয়েকে। আমি গো স্বামী বসে থাকি নাই, তুমি মাওলা পাকের ডাকে সাড়া যাওয়ার জন্য জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলা। আমি ওযু বানাইয়া জোহরের নামাজ পড়িয়া মালিকের দরবারে দুখানা হাত বাড়ায় বললাম, মালিক আমিও গরিব, আমার স্বামীও গরিব, ও আল্লাহ আপনি ছাড়া দুনিয়াতে আমাদের কেউ আর ভরসার জায়গা নাই। আল্লাহ আপনার উপরে ভরসা করলাম, আজকের বিপদ আপদ গুলো আপনি কুদরতি ভাবে সমাধান করে দেন। স্বামী গো, ও স্বামী, দোয়া করতেছি, দোয়া শেষও করতে পারি নাই, হঠাৎ করে কানের মধ্যে একজন আওয়াজ দিয়া বলতেছে, কে আছো ঘরের মধ্যে, তাড়াতাড়ি বের হও। আমি তো বের হই না, ঘরের ভিতর থেকে আওয়াজ দিলাম, কে আপনি? তাকায় এদিকে একজন পরপুরুষ। ওই আল্লাহর বান্দা বুঝতে পারলো এই ঘরটা হলো পর্দাশীল একটা ঘর। আবার বাইরে থেকে ডাক দিয়া বলে, ও বোন আমার, মেলের মধ্যে আটার বস্তা, আটা গমের বস্তা আপনারা দিয়েছিলেন, আমিও তো এক বস্তা গমের বস্তা দিয়েছিলাম, কিন্তু আপনাদের গম ভাঙানো হলো, আটা বানানো হলো, কিন্তু আমি ভুল কমে আপনাদের আটার বস্তাটা আমি বাড়িতে নিয়ে চলে গেলাম। বাড়িতে নেওয়ার পর যখন খুললাম, তাকায় দিকে এই বস্তা তো আমার না। খোঁজ খবর নিলাম, জানলাম এই বস্তার মালিক হলেন আপনারা, কিন্তু আপনাদের অনুমতি না নিয়ে খাওয়া তো আমার জন্য জায়েজ না। ও বোন, এই আটার বস্তাটা আমি নিয়ে আসলাম, নেন আপনার আটার বস্তা দিয়ে গেলাম। 2 দিন পরে যখন কারেন্ট আসবে, আটার বস্তা যখন আমার তৈরি হবে, তখন আমি মিল থেকে গিয়ে আটার বস্তা হব, আপনাদের আটার বস্তা নেন, আমি দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, চিল্লাই কই না? আরে মুসলমান ভাইরা আমার, ভরসা করছে কার উপরে? জোরে বলেন কার? আটার বস্তার কোনো খবরই নেই, আটার বস্তা দিয়ে ঘরে পর্যন্ত পৌঁছাই দিছে তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? ও বিবি আমার, বুঝলাম আটার বস্তা আসছে, জঙ্গল থেকে আমার গাবি কিভাবে আসলো বলো? এবার বিবি ডাক দিয়ে বলো, ও স্বামী, আপনার জন্য রুটি বানায়া যখন অপেক্ষা করতেছি, দরজার সামনে দাঁড়ায় গেলাম, তাকায় দেখি জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ এই গাবির পেছনে তাড়া করিয়া পেছন থেকে দৌড়ায় দৌড়ায় এদিকে নিয়ে আসতেছে। আমার মনের ভিতরে ভয় ঢুকে গেল, এ বাড়িতে শুধু আমি একা, কিন্তু জঙ্গলের ভাগ আসতেছে। আমার মনের ভিতরে ভয়, গাবি সামনে দৌড়তেছে, জঙ্গলের বাঘটাও পেছন দিক দিয়ে তারা তাড়া করে করে দৌড়ায় আসতেছে। এক পর্যায়ে দিকে ওই গাবিটা হলো আমাদের। গাবিটা যখন ঘরের ওই বাড়ির দরজা দিয়া যখন বাড়ির ভিতরে ঢুকে গেল, আমি তাকায় দেখি ওই জঙ্গলে হিংস্র বাঘ আর বাড়ির দরজা দিয়া বাড়ির ভিতরে ঢুকে নাই, মাথাটা নত করিয়া জঙ্গলের দিকে চলে যায়। সুবহানাল্লাহ বলে না? আরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার উপরে ভরসা করেছে। এবার বান্দা যখন দূর, বিবি কয়, স্বামী গো, কয় যান, কয় যান? বলে, বিবি, 2টা আল্লাহ তাআলার কুদরত দেখলাম আল্লাহ তাআলার উপরে ভরসা করার জন্য। তৃতীয় আরেকটা জিনিস আমার মালিকের উপরে ভরসা করেছিলাম। যাই গিয়ে দেখি ওই আমার আল্লাহ তাআলার কুদরত শেখানো হয়েছে কি না হয়েছে। আল্লাহর বান্দা দৌড়ায় দৌড়ায় ক্ষেতের যখন পারে যায়, আইলের কাছে আইল বলেন, সে পারে গিয়ে দেখে আল্লাহর বান্দার ক্ষেতটা পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। কিরে, কি ব্যাপার? যে মেশিনওয়ালা পানি দিয়ে অন্যের খেতে, বন্ধুর খেতে, দেখা যায় না মেশিনের স্টার দিয়ে ঘুমাই রয়েছে, আর এইদিকে মেশিন চলতেছে, আর পানি ওই মালিকের ক্ষেত ভরপুর হয়ে তার ক্ষেতটা পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। এর চোখে ঘুম দিছে কে? জোরে বলতে হবে কে? আরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার উপরে ভরসা করলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। আরে মুসলমান ভাইরা আমার, এই গোটা জিন্দেগির ভিতরে খাবার দাবারের ব্যবস্থা করবেন আমার আল্লাহ, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ,
ক্ষমতা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, ক্ষমতা না দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, বড়লোক বানানোর মালিক হলো আমার আল্লাহ, গরিব বানানোর মালিক তো আমার আল্লাহ। এরে মুসলমান ভাই, এ মুমিন, এ মুমিন, হে মুমিন, এক নাম্বার মুমিনের গুণ বললাম, বান্দা সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। দ্বিতীয় নাম্বার হলো বান্দার সামনে যখন কালামুল্লাহ পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলার জিকির যখন বান্দার সামনে করা হবে, আল্লাহ তাআলা মুমিন বান্দার ঈমানটা বাড়ায় দিবেন, ঈমানটা বাড়ায় দিবেন। এ মুসলমান ভাই, এখানের মধ্যে ফকিহগণ যারা আছেন, কেউ বলেছেন ঈমান ঠিকই ঈমানই বাড়ায় দেয়, কেউ বলেন না না আমল বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা তারা তৌফিক দান করেন। সেদিকে যাব না রে মুমিন। বলেন বান্দা যখন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম যখন বলা হয়, জিকির যখন করা হয়, বান্দার ঈমানটা বেড়ে যায়। কেমন ভাবে ঈমানটা বেড়ে যায় রে মুমিন ভাই? এরে মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা বলবো বোঝানোর জন্য, তারপরে আলহামদুলিল্লাহ আমার বয়ান শেষ করে দেব। আল্লাহর এক দল বান্দা ছিল, ডাকাতের দল। বান্দাদের কাজ ছিল অন্যের বাড়িতে ডাকাতি করার জন্য। কিন্তু একদিন সিদ্ধান্ত নিল আল্লাহর বান্দার এক বাদশার দরবারে গিয়ে বান্দাগুলো ডাকাতি করবে। কিন্তু রাজার রুমের মধ্যে, রাজ্যের ভিতরে ঢোকা বড় সহজ না। চতুর্দিক দিয়া বান্দা ওই রাজা পাহারা দিয়া রাখছে। এমত অবস্থায় বান্দা কিভাবে বান্দা ডাকাতগুলো ডাকাতি করবে, কি কোনো কিছু চিন্তা ভাবনা করে পাই না। কিন্তু ডাকাতের চুলগুলো এলোমেলো ছিল, চক্ষুটা তেমন ভালো ছিল না, চেহারাটা মাশাআল্লাহ দেখা যায় অনেক সুন্দর ডাকাতের, নাকি? এরে মুসলমান ভাইরা আমার, এবার ডাকাতগুলো যখন ডাকাতি করার জন্য সিদ্ধান্ত নিল কিভাবে ডাকাতি করব, এবার বান্দাগুলো বললেন এই দেশের ভিতরে তো ঢোকা যাবে না, এই রাজ্যের ভিতরে যদি ঢুকতে চাই অবশ্যই আমাদেরকে যে কোনো একটা কৌশল অবলম্বন করতে হবে। এবার আল্লাহর বান্দাগুলো বললেন, এই এলাকার মানুষগুলো বড় ধার্মিক, বড় আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দাগুলো শরীয়ত মতো জীবনটাকে আল্লাহর বান্দাগুলো চালায়। এবার বান্দাগুলো সিদ্ধান্ত নিল আমরা এভাবে ডাকাতি করতে পারবো না, রাতের বেলাও ডাকাতি করতে পারবো না, অনেক পাহারা, বহুত পাহারা। কি করা যায়? বলে লেবাসটা পাল্টা। কি লেবাস পাল্টাবো? বলে মাথার মধ্যে পাগড়ি বাঁধ, দাড়িটা লম্বা করে নে, গায়েতে লম্বা জুব্বা সারিয়া দে। বান্দাগুলো মাথার মধ্যে পাগড়ি বাঁধিয়া, দাড়িটা লম্বা করিয়া, বান্দাগুলো গায়ের মধ্যে লম্বা জুব্বা দিয়া বড় একজন শায়েখ দরবেশের বেশ ধরে গেল। বেশ ধরে আল্লাহর বান্দাগুলো মসজিদের একটা কোণার মধ্যে বসে গেল। আল্লাহর বান্দাগুলো জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করতেছে। এ মুসলমান, বুঝে থাকলে বলেন এগুলো কি আসলে খাঁটি দরবেশ নাকি ডাকাত? জোরে বলতে হবে। কিসের জন্য দরবেশের বান ধরেছে? বলে রাজার ধন সম্পদ ডাকাতি করার জন্য। এবার বান্দাগুলো মসজিদের কোণায় বসে বসে জোরে জোরে সুবহানাল্লাহর জিকির, সুবহানাল্লাহর জিকির, আর কোনো শব্দ নাই, আর কোনো বাক্য নাই, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে। রাজ্যের ভিতরে চতুর্দিক দিয়া ঘোষণা হয়ে গেল, সমস্ত মানুষের কানে কানে পৌঁছে গেল, এই রাজ্যের ভিতরে, এই দেশের মধ্যে কতগুলো দরবেশ আল্লাহর বান্দা আছে। খাবার দাবারের পাগল না, ধন সম্পদের পাগল না, টাকা পয়সার পাগল না, একমাত্র পাগল হলো মালিকের। আপনারাই বলেন এগুলি কি আসলে মালিকের পাগল নাকি সম্পদের পাগল? জোরে বলতে হবে কিসের পাগল? আরে মুসলমান ভাইরা আমার, চতুর্দিক দিয়ে যখন ঘোষণা হয়ে গেল, মসজিদের মধ্যে একদল দরবেশ আসলো। এ মুমিন, এ মুসলমান ভাইরা আমার, এই ফাঁকেদা রাজার একটা সন্তান ছিল কুষ্ঠরোগী। অনেক চিকিৎসা করলো, যার পোক দিল, কিন্তু আল্লাহর বান্দার সন্তান সুস্থ হয় না, ভালো হয় না। এবার গোয়েন্দার মাধ্যমে খবর নিল, গোয়েন্দা পাঠাই দিল একদল নাকি দরবেশ আমাদের দেশের ভিতরে আসছে, এমন এলাকায় এমনকি মসজিদের ভিতরে প্রবেশ করছে। যাও তাদের খোঁজ খবর নিয়ে আসো, কেমন বুজুর্গ, কেমন আল্লাহওয়ালা, তাদেরকে যাচাই করার প্রয়োজন আছে। এরে মুসলমান ভাই, গোয়েন্দা যখন তালাশ নিয়ে রাজার বাদশার কাছে যখন আসলেন, রাজার কাছে আসিয়া বললেন, রাজা মহোদয়, এই বুজুর্গগুলো আসলে খাঁটি আল্লাহওয়ালা, দুনিয়া চাই না, একমাত্র জিকির।
এবার বাদশা বলে, তাহলে তাদেরকে এমক দিনে এমক সময় তাদেরকে দাওয়াত দাও, আমার রাজ্যের ভিতরে আমার বাসার মধ্যে আসবে, বাসার মধ্যে আসিয়া তাদেরকে দুপুর বেলা খাবার দাবার আপ্যায়ন ব্যবস্থা করব, তাদেরকে দাওয়াত দাও। এবার যখন দুধ গিয়া যখন তাদেরকে দাওয়াত দিলেন, রাজা মহোদয় আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাদেরকে দাওয়াত দিয়েছে, দুপুর বেলা আপনাদেরকে আপ্যায়ন করা হবে, আপনাদেরকে ভালো ভালো উন্নত মানের খাবার খাওয়ানো হবে। এবার অন্যান্য ডাকাতগুলো যেটা সর্দার আছে, সর্দারের কানে কানে বলে, এবার তো বাদশাহ আমাদেরকে দাওয়াত দিয়েছে, ডাকাতি করাটা মনে হয় সুযোগ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, আমাদেরকে আর কষ্ট করতে হবে না। সমস্ত মানুষ যখন ঘুমায়া যাবে, ডাকাতি করতে আমাদের সহজ হয়ে যাবে। সব ডাকাতের দল আনন্দ আনন্দ মনের ভিতরে নিয়ে যখন রাজার ঘরের ভিতরে বাসার ভিতরে ঢুকে গেল, তাদের সামনে ভিআইপি খানা, উন্নত মানের খানার যখন দিয়ে দিল, আল্লাহর বান্দাগুলো জনমের মতন খাইলো। খাওয়ার পরে দেখা যায় বাদশাহ হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে যখন সামনে আসতেছে, ডাকাতের অন্য একটা বলে সর্দারের কানে কানে, মালিক বাদশাহ গ্লাসের মধ্যে পানি নিয়ে আসতেছে, বুঝলাম না, তোরা চোপ থাক, বিপদে পড়ার কোনো সমস্যা নাই। এবার যখন ওই ডাকাতের সর্দারের কাছে আসলো, আসিয়া বাদশাহ বলতেছে, ও দরবেশ, বহুদিন ধরে ধরে আমার একটা সন্তান কুষ্ঠ রোগের মধ্যে আক্রান্ত আছে, অনেক জারপুক দিলাম কোনো লাভ হয় না, অনেক বুজুর্গের মাধ্যমে ফু নিলাম, পানি পড়া খাওয়াইলাম, কোনো ভালো হয় না, আপনার একটু ফু দেন, হতে পারে আপনাদের ফুর বিনিময়ে আল্লাহ তাআলা আমার সন্তানকে আরোগ্য লাভ করতে পারে। এবার চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেল, একটা আরেকটা কানের মধ্যে খুসা দিয়া দিয়া বলে, কিরে এমন বিপদে পড়লাম, জীবনে তো কোনো কিছু জানি না, কি পরে তারপরে পানির মধ্যে ফু দিব। আমাদের দেশে কিছু দরবেশ আছে, কালেমা তৈবা ইডি কইতে পারে না, কথা কথা বিভিন্ন মাজারে মাজারে লাল শালু, কুত্তা শাহ, বিলাই শাহ, ইন্দুর শাহ, বান্দর শাহ হইয়া যা গিয়া দেখবেন ভালোভাবে কালেমা তৈবাটা কইতে পারে না, কথা কইলে কালেমা শাহাদাত কইতে পারে না, সূরা ফাতিহাটা ভালোভাবে কইতে পারে না। রাগ করতেছেন আপনারা? এদেরকে আবার সবচেয়ে খাঁটি বুজুর্গ, আল্লাহ আল্লাহ বুজুর্গ মনে করে যে বাবার দরবারে পরে থাকবেন, নামাজ দরকার নাই, হাসরের ময়দানে বাবা আমার শাফায়াত করে জান্নাত নিয়ে যাবে। বাবার ওই তো খবর নাই, কথা বল না কেন, আসেনি খবর? আমাদের হবিগঞ্জ দেওয়ান শাহ, মাহবুবের দেওয়ান শাহ নিগন, যেটা শুনছি বাস্তবতা আল্লাহ মালুম, জানি না। ও মহারাজা পীর সাহেব ন্যাংটা হয়ে থাকতো, পায়খানা করার পর এক কুলসি নাকি তার পায়খানা পাছা পরিষ্কার করার জন্য এক কুলসি পানি নাকি ডালতো, কথা হয় না, মুরব্বীরা আপনারা জানেন। এই পানিগুলো যে একটা নালা করতো, নালা দিয়ে যাইতো, আর ভক্তবৃন্দরা বিভিন্ন বোতলের মধ্যে বইরা নিয়ে নিয়ে এটার বরকতময় বর্ণ করে খাইতো, নাউজুবিল্লাহ কইলা। এই বাবার দরবারে গিয়া আইরে কত মহিলা বেপরদা হয়া বাবার দরবারে গান গায়, তালা কইলা দে রে বাবা, তালা কইলা দে, রহমতের চাবি দিয়া তালা কইলা দে, কথা কই না? আচ্ছা কোন তো মায়া মানুষ যদি বাবার দরবারে গিয়ে বলে তালা খুললা দে রে বাবা, তালা খুললা, রহমতের চাবি দিয়া তালা খুললা দে, মানে কোন চাবি দিয়ে কোন তালা খুলতো আল্লাহ মালুম। এদের মাজারা যাওয়ার কারণে এদের বিশ্বাস আকিদা এত ধ্বংস হয় যে বাবা ছাড়া আমাদের কোনো উপায় নাই, নামাজ রোজার দরকার নাই, হাসরের ময়দানে বাবার কাছে মরে দিয়েছে, জান্নাত এমনি পেয়ে গেছি। ও ভাই, ফরজ একটা পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা কি, জোরে বলতে হবে কি? এখন এই মানুষটা যদি উলঙ্গ হয়ে যদি নিজের আল্লাহর ওলি দাবি করে, দেশ কই গেছে মনে করেন? আবার এদের আকিরে বিশ্বাস হলো হাসরের ময়দান যদি কেউ ফেরেশতারা জিজ্ঞেস করে, কিরে মাগা কই কার লোক ছিলি তুই? বলে আমি দুনিয়াতে ন্যাংটা বাবার লোক ছিলাম, কথা বলিস না, ন্যাংটা বাবার লোক ছিল। এটা গানের মাধ্যমে তারা গান। কিরামান কাতিবিহিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিহিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ান বাবার লোক। কিরামান কাতিবিহিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম আটরশির লোক। কোন তো আটরশির লোক ছিল আর দেওয়ান বাবার লোক ছিলি, ইতা কয়ে পার পাইবি? তোদের বাবাদের ফ্যাটের দিকে তাকালে তো বোঝা যায় যে ফ্যাটটার কি অবস্থা।
দুনিয়াতেই শাস্তি, কবর যাওয়ার পরে কি শাস্তি? কথা কর না কেন? মুমিন বান্দার স্লোগান হবে এইভাবে, কিরামান কাতিবিহিল রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক কিনা? ঠিক কিনা? স্লোগান কি হবে? দুনিয়া কার লোক ছিলাম? জোরে বলতে হবে কার লোক? এবার অন্যান্য সদস্যরা ডাক দিয়ে বলে, সর্দার জীবনে তো কোনো কিছু জানি নাই, চিনিও নাই, নামাজও পড়ি নাই, ও সর্দার কি বলবো কি বলবো? সর্দার ডাক দেয় বলে, টেনশনের কোনো কারণ নাই, আমাদের পূর্বে তো অনেক কবিরাজি করেছে, কোনো হয় নাই, তাদের বেলা যে আমাদের বেলাও সেই, তারাও তো পানি ফুক দিয়ে তার সন্তানকে খাওয়াইছে, তাদের বেলা যা হয়েছে আমাদের বেলা তা হবে, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। তবে সুবহানাল্লাহ একটা তো পারস বলে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে বারবার সুবহানাল্লাহ বলিয়া বলিয়া পানির মধ্যে ফু দিবি। এরে মুসলমান ভাই, আল্লাহর বান্দাগুলো সুবহানাল্লাহ 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 বলিয়া পানির মধ্যে যখন ফুক দিল, এবার বাদশা যখন তার সন্তানকে গ্লাসের পানিটা নিয়ে যখন বক্ষণ করালো, পান করাইলো, এরে মুসলমান ভাই, আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি কারিশমা, পানিটা পান করাতে সময় হয়, আমার রাব্বুল আলামিন ওই পানির উসিলা করে ওই সুবহানাল্লাহ নামের গুণ ওই সুবহানাল্লাহ নামের গুণগানের কারণে, সুবহানাল্লাহ নামের কুদরতি শানের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগী সন্তানটাকে মুহূর্তের মধ্যেই ভালো করে দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এবার তো বাদশা বড় খুশি, বহুদিন পর্যন্ত আমার সন্তান কুষ্ঠরোগে আক্রান্ত, কত কবিরাজি করাইলাম, যার পোক দিলাম, সন্তানটা তো ভালো হয় না। তারা তো আসলে বড় আল্লাহওয়ালা বুজুর্গ। বাদশা দেরি করে নাই, ডাকাতের সর্দার পার মধ্যে পড়ে গেছে, পার মধ্যে জাপটায় ধরে বলে, ও দরবেশ বাবা, আপনার মতন খাঁটি এই দুনিয়াতে আর কেউ নাই। এবার সর্দার ডাকাতগুলো মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কিরে ব্যাপার কি না জানি আমাদের ডাকাতের কাজগুলো গোপনীয়তা বাদশা জেনে গেছে। পাও দরিয়া যখন চক্ক বাসায় বাসা কান্নার আওয়াজ দিয়া বলে, ও দরবেশ বাবা, আপনারা এই রাজ্য থেকে এই দেশ থেকে আর কোথাও যাবেন না, যতদিন মনে হয় ততদিন আপনারা এই দেশও থাকবেন, আপনাদের খাবার দাবার যা কিছু প্রয়োজন আসে সবগুলো আমি বাদশা আপনাদের হাজতগুলো পূরণ করে দেব। এবার ডাকাতের সর্দার ডাক দে বলে, বাদশা জাহাপনা বুঝলাম না কি হলো? বলে, কত কবিরাজি করাইলাম, যার পোক দিলাম, আমার সন্তান ভালো হয় না, আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিয়া পানির মধ্যে ফু দিলেন, ওই পানিটা আমার সন্তানকে খাওয়াইতে সময় হয়, আমার সন্তান ভালো হয়ে যেতে সময় হয় না। এবার ডাকাতের দলের সর্দারটা চক্ক ভাষায় কান্নার আওয়াজ দিয়া বলে, ও মালিক, সারাটা জীবন গুনার উপরে কাটায় দিলাম, সারাটা জীবন অন্যায়ের উপরে কাটায় দিলাম, হায় আল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার কারণে যদি সুবহানাল্লাহর এত পাওয়ার, ও আল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ আমাদের কোনো আমল নাই, আর কোনো আমল নাই, সুবহানাল্লাহ জানলাম, শুনেছিলাম, এই সুবহানাল্লাহ বলিয়া পানির মধ্যে ফু দেওয়ার কারণে, এই পানিটা পান করানোর কারণে ওই সন্তান যদি কুষ্ঠরোগী থেকে আপনি ভালো করে দেন, হায় আল্লাহ যাইতাম। এরে মুসলমান ভাইরা রে আমার, যত সমস্যা হোক, যত বিপদ আপদ হোক, যত মুসিবত হোক, সর্ব অবস্থায় কার উপরে ভরসা করব? জোরে বলতে হবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? হে মুমিন, হে মুমিন, বিপদ দেনেওয়ালা মালিক তো আমার আল্লাহ, বিপদ থেকে রক্ষা করার মালিক তো আমার আল্লাহ, সর্ব অবস্থায় আমার আল্লাহর উপরে ভরসা করব। জোরে বলেন, জোরে বলেন। নাই রে বাবা নাই, কে কার আগে যাবে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। হে মুমিন, কে কার আগে চলে যাব কেউ বলতে পারবে না। মাহফিল থেকে বাড়িতে যেতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। আগামীকাল আমি থাকবো কি থাকবো না কোনো গ্যারান্টি
নাই। এজন্য বলে রে বাবা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে জীবনটারে গুনার উপর আর কাটাবেন না। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিবেন না। রমজান সামনে আসতেছে, আর মাত্র কয়েকদিন। রমজানের 30 অথবা 29টা ফরজ রোজা কোনোদিন ছেড়ে দিবেন না। বেপরদায় মেয়েকে চালাবেন না, নিজেও চলবেন না, স্ত্রীকেও চালাবেন না, ছেলে মেয়েদেরকেও চালাবেন না। এ মুমিন ভাই, আপনার বিবি যদি বেপরদায় চলে, আপনার মেয়ে যদি বেপরদায় চলে, আপনার সন্তান যদি বেপরদায় চলে, আপনার অধীনস্থ যারা আছে তারা যদি বেপরদায় চলে, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, পর্দাও করে না, রমজানের রোজাগুলো রাখে না, ও মুসলমান ভাই, আপনি অভিভাবক হওয়ার পরে কিন্তু তাদেরকে কোনোদিন নামাজ পড়ার জন্য তাকিদে দিলেন না, পর্দা মতে চলার জন্য আপনি একবারও বললেন না। হাসরের ময়দানে যদি দাঁড়ায় যান, এই জিনিসগুলোর হিসাব না দিয়া জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা রে আমার, 2 দিনের জিন্দেগি, মালাকুল মউত কখন যেন আপনি আমার সামনে চলে আসে, বলা যায় না, বলা যায় না রে ভাই। গুনাহ করতেছি এমন অবস্থায় যদি মালাকুল যদি চলে আসে, এরে মুসলমান ভাই, গুনাহ নিয়ে যদি আপনি আমি যদি কবরে যাই, আল্লাহর নবী বলেন কারোর জন্য কবরটা জান্নাতের বাগান হবে, কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যার আমল ভালো তার জন্য কবরটা জান্নাতের বাগান হবে, যার আমল খারাপ 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 তার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরটারে ভাই আরামের জায়গা না, 99টা অজগরের ঘর, সাপ বিচ্ছুর ঘর, বড় ঘর, অন্ধকার ঘর। ওই ঘরের মধ্যে বালিশ নাই, কম্বল নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই রে ভাই, কোনো আলো নাই। আমল যদি ভালো নিয়ে যদি ওই কবর যদি যায়, যেতে সময় হবে, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে সময় হবে না। গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরটা জাহান্নামের গর্ত বানায় দিতে সময় হবে না। এই জন্য আসেন আজ থেকে ওয়াদা করে আর কোনো দিন জবান দিয়া মিথ্যা কথা বলবো না। রাজি আছি? হাত তুলে দেখায়। আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না তো? রাজি আছি তো? আর কোনোদিন অপর ভাইয়ের হক নষ্ট করব না। হ্যাঁ, আরেকটা ওয়াদা, হাত নামায়েন না, হাত নামায়েন, একটা কঠিন কথা মানতে হবে, মানবেন আপনারা? জীবনে আর কোনোদিন ঘুষ খাবো না। কথা কয় না ইনশাল্লাহ? কন আর কোনোদিন সুদ খাবো না। যারা সুদ খায় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা সুদ খায় এদের কাছে আমার মেয়ে বিয়ে দেবো না, ছেলে বিয়ে করাবো না। রাজি আছি? হ্যাঁ, রাজি আছি? রাজি আছি? হাত নামান। এখন তো ভাই দেশে সুদের কারবার বেশি চলতেছে, সুদের কারবার চলতেছে ভাই। মা খা, বাবা খা, নিজে খা, ছেলে খা, মেয়ে খা। এখন দেখা যায় জামাই সুদের কারবার কেমনে করবে, দেখা যায় শ্বশুর বাড়ির নাম দিয়ে সুদের উপরে টাকা লাগা। কথা বল না কেরে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। আরো জোরে বলি আমিন। ভাই আপনাদের কাছে 1 মিনিট একটা কথা, আপনারা অনেকে জানেন বা অনেকে শুনছেন, বিথঙ্গল একটা মহিলা মাদ্রাসা হয়েছে। বিশেষ করে আমার মুরব্বী হুজুর আছেন, আলহামদুলিল্লাহ, হুজুরের পরামর্শ কমেই মাদ্রাসাটা করা হয়েছে, নামও করা হয়েছে। হুজুর আলহামদুলিল্লাহ গিয়েছিল, প্রায় সময় আলহামদুলিল্লাহ হুজুরে অনেক পরামর্শ দেয়। চেষ্টা করে উলামায়ে কেরামের মাথা হাতে থাকিয়া ওনাদের পরামর্শ নিয়ে চলার জন্য একটা মাদ্রাসা হয়েছে, মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ মোটামুটি 10 মাস হয়ে গেছে। আগামীকালকে এদেরকে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। অনেক ভালো রেজাল্ট করছে। তা আপনাদের কাছে দরখাস্ত হবে, আপনাদের একটা মেয়ে যদি থাকে, এই মেয়েটারে মাদ্রাসায় পড়াইতেন, একজন আলেমা বানাইতেন। রাজি আছেন নি আপনারা? এবং আপনারা আমার এলাকার মানুষ, এটা মনে করেন না আমার বাড়ি বিথঙ্গল, আপনারা শ্রীমঙ্গল কান্দির মানুষ, আপনাদের কোনো অধিকার নাই। সর্ব অবস্থায় আপনারা আমার পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। কোনো সমস্যা হলে আপনারা আমার পরামর্শ দিয়ে চালাবেন, ইনশাল্লাহ আমি ওই পথে চলবো। সৎ পথ যেটা, সঠিক পথ যেটা, নেই পথ যেটা, ইনশাল্লাহ আমি সেই পথে চলবো। তবে আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ চাই। সবচেয়ে বড় একটা সহযোগিতা হলে আপনাদের একটা কন্যা সন্তান মাদ্রাসায় দিবেন। রমজানের পর থেকে নিয়ে ইনশাল্লাহ আবাসিক হবে, 2-3 জন উস্তাদজি কন্টিনিউ থাকবে। 24 ঘন্টা নেগরানির মাধ্যমে লেখাপড়া করা হবে এবং আবাসিকের ব্যবস্থা করা হইতেছে। ইনশাল্লাহ সেখানে একজন মেয়ে থাকিয়া লেখাপড়া করতে হবে। আপনাদের কাছে চাই একটা মেয়ের দেন, সন্তান আপনাদের আমাদের কাছে দেন, যেন ইনশাল্লাহ ওই মেয়েটাকে একটা পরহেজগার, মুত্তাকি, এমন আমলালায় বান্দি যেন বানিয়ে দিতে পারে। দিবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ দিবেন।
আর আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমি নালায়েকের মাধ্যমে এই দিনের খেদমত আল্লাহ নিতেছে, আল্লাহ তাআলা যেন নেই। আর সুস্থ অবস্থায় যেন আল্লাহ তাআলা সারা দেশ সফর করি, আল্লাহ তাআলা যেন নিরাপদের মাধ্যমে দুশমনদের আক্রমণ থেকে, হিংসুকদের হিংসা থেকে মুক্ত দান করিয়ে নিরাপদভাবে যেন আল্লাহ তাআলা কোরআন হাদিসের বয়ান সত্য কথাগুলো যেন ইলমপূর্ণ তাহকিকপূর্ণ কথা বলতে পারে, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সকলে একটু আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।